বাংলাদেশের সিলেকশন প্যানেল এটা একটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই লিপু ভাইদের উপরে যতটা ভরসা করা হয়েছিল যখন তারা প্রথম আসেন, ঠিক ততটাই তারা ডিসঅ্যাপয়েন্টেড করেছেন সবাইকে। ক্রিকেট ফ্যাটার্নিটির না, পুরো যারা নাকি স্পোর্টস লাভার আছেন, যারা ক্রিকেটকে ফলো করেন, সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন এই লোকটার কার্যক্রমের কারণে। তিনি কিন্তু কখনোই টিম কেন সিলেক্ট করছেন, কাকে নিচ্ছেন, কাকে বের করছেন, কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দেন না। কিন্তু সেইটা বাইল্যাটারাল সিরিজে একরকম ব্যাপার থাকতে পারে, কিন্তু সেইটা যদি হয় ওয়ার্ল্ড কাপের মতন একটা মেগা ইভেন্টে বা সবথেকে ইম্পর্টেন্ট ইভেন্টের জন্য, তিনি যে টিমটা সিলেক্ট করলেন সেই টিমটাতে কেন কাকে রাখলেন এবং কেন কাকে রাখলেন না, সেটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কথা তিনি সেইটার প্রয়োজনীয়তাই মনে করেন না। এই টিমটা যে করা হয়েছে সেখানে যেই 15 জনকে রাখা হয়েছে, সেখানে অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু থেকে যায়। প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে খেলা হোক, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে যদি নাও খেলি, শ্রীলঙ্কাতে যদি খেলা হয়, তাহলে সেখানে 5 জন পেসার রাখার প্রয়োজনীয়তা কোথায়, যেখানে আপনি ব্যাটার নিয়েছেন মাত্র 7 জন। সব থেকে যেটা নাকি শকিং হয়ে এসেছে, যেই পেসারটা নাকি সব থেকে ভালো ফর্মে রয়েছেন, ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে উঠেছেন, যিনি নাকি ফুল রিদমে রয়েছেন, রিপন মণ্ডল নেই। রিপন মণ্ডলকে কনসিডার করাই হলো না কেন?